আলাইহিস সালামের কওম চোখে দেখেছিল কালো মেঘ। তারা ভেবেছিল এই মেঘ তাদের জন্য স্বস্তির বৃষ্টি নিয়ে আসবে, কিন্তু সেই মেঘের আড়ালেই লুকিয়েছিল এই কওমের ধ্বংস। নমরুদ আর তার বাহিনী আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে আকাশে তীর নিক্ষেপ করছিল। সেই তীরগুলো আল্লাহর হুকুমে রক্তাক্ত হয়ে ফিরে আসছিল। নমরুদের চোখের দেখা মিথ্যা ছিল। আল্লাহকে পরাস্ত করতে সক্ষম হয়েছে এই ভেবে সে উল্লাস করছিল, তার উল্লাস মিথ্যা ছিল। ফিরাউন চোখের দেখায় দেখেছিল সমুদ্র ভাগ হয়ে পথ হয়ে গেছে, যে পথে মুসা আলাইহিস সালাম এবং বিশ্বাসীরা পার হয়ে যাচ্ছে। ফিরাউন উল্লাস করে তাদের পিছু নিল। ফিরাউনের চোখের দেখা ভুল ছিল। ফিরাউনের উল্লাস তাকে তার দলবল সহ পানিতে ডুবিয়ে ধ্বংস করেছিল। ইহুদিরা চোখে দেখেছে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে। তারা উৎফুল্ল হয়েছিল, কিন্তু তাদের চোখের দেখা ভুল ছিল, আর তাদের উৎফুল্লতা তাদের জন্য অভিশাপে পরিণত হয়েছিল। আব্রাহা চোখে দেখেছিল আল্লাহর ঘর কাবা আর তার বিশাল বাহিনীর সামনে বাধা দেওয়ার মতো কেউই নেই। সে উল্লাস করে এগিয়ে গিয়েছিল আল্লাহর ঘর ধ্বংস করতে। তার চোখের দেখা ভুল ছিল। তার উল্লাস পরিণত হয় কাসফিম মাকুল, অর্থাৎ ভক্ষিত তৃণলতার মতো। তার চোখের দেখা ভুল ছিল। তার উল্লাস তার কোনো উপকারেই আসেনি। আবু জাহাল বদরের ময়দানে অল্প কিছু মুসলিম সৈন্য দেখে উল্লাস করেছিল। তার চোখের দেখাই সব ছিল না। সে দেখেনি আকাশ থেকে নেমে আসা আলফিন মালাইকা। তার চোখের দেখা ভুল ছিল, আর তার উল্লাস তাকে অন্ধকূপে নিক্ষিপ্ত করেছিল। অতঃপর আজ যারা নিজেদের চোখে কাফেরদের জাকজমক, শান শওকত আর শক্তি ক্ষমতা দেখে উৎফুল্ল হচ্ছে, তাদের বিজ্ঞান, প্রযুক্তি আর উন্নতি দেখে ইসলামকে পাশে সরিয়ে রেখে তাদের আদর্শ গ্রহণ করছে, শীঘ্রই তারা জানতে পারবে তাদের চোখের দেখা ভুল ছিল, আর তাদের এই উল্লাস তাদের কোনো উপকারেই আসবে না। তারা কি জানে না যে ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ কাফিরদের শত্রু।